হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ভিলেজ বাঙালি ব্লগার চ্যানেল। ভিলেজ বাঙালি ব্লগার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের পশ্চিমবঙ্গের আপকামিং মেগা প্রজেক্ট 2025 সালে। পশ্চিমবঙ্গ আমাদের প্রিয় রাজ্য আজ দ্রুতগতিতে উন্নতির পথে এগিয়ে চলেছে। আধুনিক পরিকাঠামো, নতুন মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে এবং শিল্প পার্ক রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক মেগা প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গের শীর্ষ 10 মেগা প্রজেক্ট প্রকল্প সম্পর্কে, যেগুলো বদলে দিচ্ছে রাজ্যের ভবিষ্যৎ। চলুন শুরু করা যাক। নম্বর 1-এ রয়েছে পূর্বাঞ্চলীয় ডেডিকেটেড ফ্রেইট করিডোর। পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে চলেছে পূর্বাঞ্চলীয় ডেডিকেটেড ফ্রেইট করিডোর। এটি একটি বিশেষ মালগাড়ি করিডোর যা উত্তরপ্রদেশ থেকে শুরু হয়ে বাংলার ডানকুনি পর্যন্ত প্রসারিত হবে। এই প্রকল্পের মাধ্যমে পরিবহন ব্যয় কমবে এবং বাণিজ্য আরও দ্রুত হবে। নম্বর 2-এ রয়েছে কলকাতা মেট্রো সম্প্রসারণ। কলকাতা মেট্রো ভারতের প্রথম মেট্রো রেল ব্যবস্থা, কিন্তু এখন এটি আরও বড় হতে চলেছে। নিউ গড়িয়া এয়ারপোর্ট, জোকা এসপ্লেনেড, দমদম, বারানগর, ব্যারাকপুর এবং সল্টলেক হাওড়া রুটের মতো নতুন লাইন তৈরি হচ্ছে। হাওড়া মেট্রো স্টেশন হবে ভারতের গভীরতম মেট্রো স্টেশন। নম্বর 3-এ রয়েছে দ্বিতীয় হুগলি ব্রিজ। বর্ধিত যানজট কমাতে নতুন হুগলি ব্রিজ তৈরির পরিকল্পনা চলছে। বিদ্যমান বিদ্যাসাগর সেতুর চাপ কমাতে এই ব্রিজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এটি কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগ আরও মজবুত করবে। নম্বর 4-এ রয়েছে দ্বারকা এক্সপ্রেসওয়ে ও সংযুক্ত রাস্তা প্রকল্প। দ্রুত গতিতে যাতায়াতের জন্য পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, দ্বারকা এক্সপ্রেসওয়ে। বর্ধমান আসানসোল এক্সপ্রেসওয়ে এবং সাগরদ্বীপ ব্রিজ সংযোগ করে রাজ্যের বাণিজ্যিক কেন্দ্রকে নতুন মাত্রা দেবে। নম্বর 5-এ রয়েছে তাজপুর গভীর সমুদ্র বন্দর। পশ্চিমবঙ্গের প্রথম গভীর সমুদ্র বন্দর তাজপুরে নির্মিত হচ্ছে। এটি সম্পূর্ণ হলে রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি কয়েকগুণ বৃদ্ধি পাবে। বিশ্বমানের বাণিজ্যিক যোগাযোগ তৈরি হবে এই বন্দরের মাধ্যমে। নম্বর 6-এ রয়েছে নবান্ন রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট। হাওড়ার নবান্নের পাশের গঙ্গার তীরে নবান্ন রিভারফ্রন্ট প্রকল্প চালু হয়েছে। এটি একটি অত্যাধুনিক বিনোদন এবং পর্যটন কেন্দ্র হবে। এখানে থাকবে পার্ক, ক্যাফে, ওয়াকওয়ে এবং সাংস্কৃতিক কেন্দ্র। নম্বর 7-এ রয়েছে দুর্গাপুর এয়ারোস্পেস ও ডিফেন্স পার্ক। দুর্গাপুরে তৈরি হচ্ছে এয়ারোস্পেস ও ডিফেন্স পার্ক, যেখানে বিমান ও ড্রোন তৈরির কাজ হবে। এটি পশ্চিমবঙ্গের ম্যানুফ্যাকচারিং শিল্পকে আরও শক্তিশালী করবে। নম্বর 8-এ রয়েছে সিলিকন ভ্যালি টেকনো হাব, কলকাতা। রাজ্যের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিপ্লব আনতে নিউ টাউনে তৈরি হচ্ছে সিলিকন ভ্যালি টেকনো হাব। এখানে বিশ্বমানের আইটি কোম্পানি, স্টার্টআপ ও রিসার্চ সেন্টার থাকবে, যা পশ্চিমবঙ্গকে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নতুন উচ্চতায় নিয়ে যাবে। নম্বর 9-এ রয়েছে গঙ্গাসাগর সেতু। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে সাগরদ্বীপ পর্যন্ত গঙ্গাসাগর সেতু নির্মাণের পরিকল্পনা চলছে। এই সেতু তৈরি হলে গঙ্গাসাগর মেলার সময় যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে এবং পর্যটন শিল্পের নতুন দিগন্ত উন্মোচিত হবে। নম্বর 10-এ রয়েছে রাজারহাট ফিনান্সিয়াল হাব। রাজারহাটে গড়ে উঠেছে ফিনান্সিয়াল হাব, যেখানে দেশের শীর্ষ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানগুলির অফিস থাকবে। এটি কলকাতাকে দেশের অন্যতম আর্থিক কেন্দ্রে পরিণত করবে। তো বন্ধুরা, এটাই ছিল পশ্চিমবঙ্গের আপকামিং 10 মেগা প্রজেক্ট। তো আমাদের সাথে জুড়ে থাকুন আর আমাদের ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।